যে ইমাম হুসাইন আলাইহিস সালাম সত্যের পথে থেকে তিনি ইয়াজিদের হাতে বশ্যতা স্বীকার করেননি, ইয়াজিদের হাতে বায়াত করেননি। তিনি তার পরিবার ছোট ছোট শিশু সন্তানকেও তিনি উৎসর্গ করছেন আল্লাহ রাহে, আল্লাহর পথে, কিন্তু বশ্যতা স্বীকার করেননি। আমরাও আজকে যারা মজলুম নির্যাতিত তাদের পক্ষে আমরা সোচ্চার, আমরা যারা নির্যাতিত তাদের পক্ষে সোচ্চার, এবং যারা জালেম তাদের বিপক্ষে আমরা সোচ্চার। আজকে আপনারা দেখবেন যে ইরান ইসলামী বিশ্বে এককভাবে ইহুদি শক্তির বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে তারা লড়াই করে যাচ্ছে আর কি। তাদের নিজের ক্ষয়ক্ষতির দিকে তারা তোয়াক্কা করছে না, তারা শাহাদাত বরণ করছে, তাদের ক্ষয়ক্ষতি স্বীকার করছে, তারপরেও কিন্তু তারা জালিমের বিরুদ্ধে তারা কিন্তু লড়াই করছে। এটাই হচ্ছে আমাদের দর্শন, এবং এটা হচ্ছে আজকের যে শোক মিছিল, এই মিছিলের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে সমগ্র মানুষকে এই বার্তাটা দেওয়া যে আমরা সত্যের পথে আমরা আছি আর কি। আমাদের জান্নাতের যুবকদের সর্দার ইমাম হোসেন আলাইহিস সালাম সেই পাপিষ্ঠ ইয়াজিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। কেন? এই জন্য যে তিনি বলেছিলেন যে আমরা মুসলমানরা কখনো অন্যায় সহ্য করব না, সে যেই হোক। এবং এই ইয়াজিদ আপনারা জানেন সে পাপিষ্ঠ ছিল, মদ্যপ ছিল, এবং এমন কোনো ব্যভিচারে লিপ্ত ছিল না, সে ছিল না। সুতরাং সেই ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হোসেন আলাইহিস সালাম রুখে দাঁড়িয়েছিলেন। এবং আজ 1400 বছর ধরে আমরা সেই ইমাম হোসেনকে অনুসরণ করছি, যেন আমরা সব সময় সকল মাজলুমের পক্ষে থাকি এবং জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াই। এবং ইমাম হোসেন কিন্তু আমাদেরকে সে প্রেরণা দেন। আমরা এটার মাধ্যমে এই প্রেরণাকে, আদর্শকে আমাদের বুকে লালন করি। পাশাপাশি আমরা এই যে রাস্তায় বেরিয়ে এসেছি যাতে মানুষ জানতে পারে ইমাম হোসেনের বিপ্লব সম্পর্কে। কেননা আমরা জানি 61 হিজরিতে যখন ইমাম হোসেন শাহাদাত বরণ করেন, তারপরে কিন্তু যারা ক্ষমতায় ছিল তারা বিভিন্নভাবে এটাকে ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছিল, এবং এখনো আজও মুসলমানরা কিন্তু এটা সম্পর্কে খুব একটা অবগত না। শুধু জানে আশুরার দিন, এই আশুরার দিন আমরা জানি প্রত্যেকটা জাতি তাদের নেতাকে কিন্তু স্মরণ করে, কিন্তু মুসলমান জাতি এমন যাদের মানে জান্নাতের যুবকদের সর্দারকে আজ শাহাদাত করে দেওয়া হলো, কিন্তু মুসলমানরা দেখেন শুধুমাত্র আশুরার কিন্তু কোনো অ্যাক্টিভিটিস নাই। সুতরাং আমরা সবাইকে জানাই এই আশুরার শোক ও সমবেদনা। পুরো মুসলিমকে সবাইকে একত্রিত ভাবে হয়ে এই আমাদের যে শোক মিছিলটা আছে, সবাই একত্রিত হওয়ার দরকার। যেহেতু নবীর উম্মতের উপরে এত বড় একটা আপনার উনাদের উপরে ইসলামকে বাঁচানোর জন্য উনি পুরা নিজের পরিবারকে উনি পুরা উৎসর্গ করে দিয়েছেন। তো আজকে আমাদেরকে সবাইকে দরকার যে সবাই আমরা একত্রিত ভাবে হয়ে এই শোক প্রকাশটা করি। এই মিছিল থেকে আমরা আহলে বাইতের প্রতি প্রেম শিক্ষা নিতে পারি, তাজদারে মদিনা রাহমাতুল্লিল আলামিন প্রেম শিক্ষা নিতে পারি, এবং আমরা যে দুর্যোগ চলতেছে আমরা পাক পাঞ্চাতনের দামান ধরে যদি থাকি তাহলে আমাদের মুক্তির পথ। কোরআনেও বলা আছে, হাদিসেও বলা আছে। লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন। এই মিছিলটা আমরা প্রতি বছর করে আসি। আমাদের শিয়া থেকে শুরু করে ইসলামের জন্য আমার হুসাইন শহীদ হয়েছেন। হ্যাঁ, আমরাও ওনাকে প্রতি বছর স্মরণ করি, এইটাই আমাদের প্রত্যাশা।